বিধানসভা ভোটের আগে বিজেপির আবার শক্তি বৃদ্ধি। এবার কুশমন্ডি বিধানসভার অন্তর্গত মান্ডাহার বুথে সাম্যবাদী সংঘের সকল সদস্য তৎসহ 150টি সিপিআইএম পরিবার বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী ও বিজেপি মনোনীত প্রার্থী তাপস চন্দ্র রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করল বলে দাবি বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর। এর আগেও কুশমন্ডির বিভিন্ন প্রান্তে বিজেপিতে যোগদানের ছবি সামনে উঠে এসেছে। গত লোকসভার হিসাব ধরলে এই বিধানসভায় বিজেপি মাত্র 5000 ভোটে পিছিয়ে ছিল। রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট বিচার করে বিজেপি এবার কুশমন্ডি সিটকে তাদের পাখির চোখ করেছে। প্রচারে ঝড় তুলেছেন বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়। আজকে এই যে মানধার এলাকা করঞ্জি এলাকায় আপনাদের একটি কর্মসূচির মধ্যে দিয়ে আজকে যোগদান করলেন, কতজন যোগদান করলেন এবং কি বলবেন? দেখুন, আজকে আমরা মান্দাহার বুথে সাম্যবাদী ক্লাবের তাদের নিজস্ব এলাকায় আমরা এসেছি। আর আমার সঙ্গে আছেন ভারতীয় জনতা পার্টির কুশমন্ডি বিধানসভার প্রার্থী তাপস চন্দ্র রায়। আমার ভারতীয় জনতা পার্টির বিভিন্ন দায়িত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত আছেন। আমাদের মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা আমাদের রিমাদি সহ আমাদের জেলার সম্পাদক রঞ্জিত রায় মহাশয় সহ মণ্ডল সভাপতি রাজেশ দাস সহ উপস্থিত আছেন। এই সাম্যবাদী ক্লাবের 70 জনের অধিক সদস্য আছে। তারা আগে তৃণমূল সিপিএম সমর্থিত ছিল। তারা সমস্তটাই আজকে ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হলেন এবং এই মান্দাহার বুথে আরও এক্সট্রা 14টা পরিবার থেকে একাধিক ব্যক্তি অর্থাৎ সর্বমোট প্রায় 150 জনের অধিক আজকে আপনাদের সামনে তারা উপস্থিত আছেন। তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। এই কারণে যোগদান করলেন যে দীর্ঘদিন বামফ্রন্ট এবং তৃণমূলের সময় এই কুশমন্ডি এলাকা, বিশেষ করে বালুরঘাট লোকসভার অন্তর্গত এই কুশমন্ডি যে বিধানসভা, এটা কাজকর্মের দিক থেকে সমস্ত দিক থেকে সম্পূর্ণ পিছিয়ে পড়া একটি হচ্ছে বিধানসভা। এখানে এসসি সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি বসবাস করে, তারপরেও এখানে কোনো রকম উন্নয়ন এই এলাকায় এসে পৌঁছায়নি। তারা বারংবার এখানকার বিধায়ক, এখানকার আরও যারা পঞ্চায়েত নেতৃত্ব দেয় তাদের কাছে বলেছে, কিন্তু কোনো লাভ হয়নি। বরঞ্চ বিভিন্ন নির্বাচনে এখানে হিংসা হয়, পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট হয়। এইগুলো করে এরা দীর্ঘদিন মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে হরণ করার চেষ্টা করেছে। আজকে কুশমন্ডি বিধানসভায় যিনি আমাদের ভারতীয় জনতা পার্টি প্রার্থী আছেন তার উপস্থিতিতে যোগদান সম্পন্ন হলো। আগামী দিনে তারা ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় ও বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। কি ভাবছেন আজকের এই যোগদান সভায় পার্টিতে যোগদান করলেন? কোন দল থেকে এবং কতজন যোগদান করলেন, কিসের জন্য? আমি সিপিএম পার্টি থেকে যোগদান করছি এবং প্রায় 150 জনের মতো ভোট থেকে আমরা যোগদান করছি। কোন এলাকা এটা? এটা মান্ডহর। আপনার নাম? মিনা দেব শর্মা। আপনার পরিবারের কোনো সদস্য কি নেশা বা দীর্ঘদিন ধরে মানসিক রোগের মতো সমস্যায় ভুগছেন? স্থায়ী সমাধান পেতে চান? তাহলে আজই চলে আসুন গঙ্গারামপুর পুনর্জন্ম নেশা মুক্তি কেন্দ্র, কালদিঘি হিমঘরের পাশে। এখানে নেশা, মানসিক রোগের চিকিৎসা, পুনর্বাসন, মেডিটেশন, যোগব্যায়াম, কাউন্সেলিং ও ডাক্তারের পরামর্শ দিয়ে রোগীকে সুস্থ করে তোলা হয়। আপনার প্রিয়জনকে সঠিক পথে ফিরিয়ে আনতে সর্বদা পাশে আছে গঙ্গারামপুর পুনর্জন্ম ডি অ্যাডিকশন সেন্টার এবং চ্যারিটেবল ট্রাস্ট। আমাদের ঠিকানা দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুর, কালদিঘি হিমঘরের পাশে। যোগাযোগ 8670149220।